টাকা আমাকে দিবেন, তাতে সমস্যাটা কোন জায়গায়? টাকা টাকা আপনারা নিছেন, আপনারা খাইছেন। এই একজন গৃহিণীকে 5 বছর ধরে ঘুরাচ্ছে। মানুষের 12 বছরের জমানো টাকা 5 বছর 7 বছর ঘুরতেছে, যে আপনাকে প্রশ্ন করা যাবে। এখন ওনাকে এখন কি করা উচিত বলেন? দর্শক মণ্ডলী, আপনি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তিলে তিলে টাকা আয় করবেন আর প্রতি মাসে মাসে জমা দিবেন। বিনিময়ে আপনি পাবেন একটি স্বপ্ন, যে পরবর্তীতে 12 বছর 15 বছর পরে আপনি কিছু একটা পাবেন। আর এই আশার নামই হচ্ছে ইন্স্যুরেন্স। উন্নত দেশে ইন্স্যুরেন্সের যথেষ্ট ভূমিকা লাইফে থাকলেও বাংলাদেশেই একমাত্র দেশ যেখানে লাইফ ইন্স্যুরেন্সের তেমন কোনো ভূমিকা নাই বললেই চলে। 12 বছর টাকাটা জমা দিছে। জমা দেওয়ার পরে 2020 সালে আমাকে একটা চেক দেয়। সেই চেক নিয়ে আমি 3 বছর ঘুরাইতেছি। ঘোরানোর পরে আমাকে লাস্ট একটা চেক দেয়, সেটা হচ্ছে 28/12/2023। এই চেকটা আনতে যে আমার ওদের সাথে আমার অনেক ফাইট করতে হয়েছে আর কি। 23 সালে ডিসেম্বরে দিছে, আমি 1 বছর আমাকে আগায় দিছে আর কি। দ্যাট ইজ 12 বছর ধরে টাকা জমা দিয়ে। জি জি, 12 বছর বড়াই মানে ধরেই টাকাটা জমা দেওয়া হচ্ছে আর কি। সে 12 বছর পরে আপনাকে দিল একটা চেক, চেক দিল 2020 সালে। 2020 সালে। তারপর থেকে আপনি এই প্রায় 4 বছর ঘুরতে। হ্যাঁ, আবার 4 বছর ঘুরতেছি, ঘুরে এখন আবার আরেকটা চেক নিয়ে এখনো ঘুরতেছি। এ নিয়ে কয়টা চেক দিল? এখন এটা নিয়ে প্রায় 3টা চেক দিছে আর কি। 3টা। এক চেকের ডেট শেষ হয়, গেলে আবার আরেকটা দেয়, পরে আবার আরেকটা দেয়, এইভাবে পর্যায়ক্রমে ঘুরাচ্ছে আর কি আমাদেরকে। অধিকাংশ কোম্পানির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ঠিক তেমনি আমরা একটু অভিযোগ পেয়েছিলাম গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। দর্শক মণ্ডলী, চলুন সরাসরি আপনাদেরকে নিয়ে যাই সেই কোম্পানিতে, সেখানে মানুষের সাথে আসলে কি হয়েছিল নিজের চোখে দেখি। এই বাচ্চার পেটে থাকতে করছি, আর এই বাচ্চা কত বড় হয়েছে। বাচ্চাটা ম্যাচিউরড হয়ে গেছে, কিন্তু ইন্স্যুরেন্স এখনো ম্যাচিউরড হয় নাই। কত টাকা জমছিল আমাকে আরেকবার বলুন। 94,000 টাকা জমা হয়েছে। 94,000 টাকায় আপনি কয় টাকার চেক পেয়েছেন? 27,000 টাকা। এটা আমার পাওয়ার কথা 1 বছর আগে, 2022 সালে পাওয়ার কথা, কিন্তু আমাকে এ পর্যন্ত ঘোরাচ্ছে। এই আমি 3 মাস ধরে ঘুরতেছি এখন চেক নিয়ে, জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত। ব্যাংকে গেলে কি বলে? চেকে টাকা নেই। এখন এই চেকের এখন মেয়াদ শেষ হয়ে গেছে। ওনারা বলছে যে আজকে আপনি এই চেক আর দ্বিতীয়বার নিতে পারবেন না, আপনি আজকে যেয়ে নতুন চেক নিয়ে আসবেন, হয় ক্যাশ নিয়ে আসবেন, আর নাহলে আপনাকে নতুন চেক দিবে। ওনারা সেটাই বলছে। মানে দর্শক মণ্ডলী, বুঝতেই পারছেন যে একের পর এক চেক নিয়ে ঘোরাঘুরি। আমাকে চেকও দেয় নাই, 5 বছর ধরে খালি ডেট দিতেছে, যে আইসা খালি ডেট নিয়ে যাবে। মানে এটা কতটা মগের মুল্লুক মার্কা কথাবার্তা চিন্তা করেন, যে আমি বুঝতেছি না যে দেশটার মধ্যে হচ্ছেটা কি। একজন মানুষ টাকা জমাইছে একটা রেপুটেড কোম্পানি, এদের নাম গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা দেখেন, তারা এই একজন গৃহিণীকে 5 বছর ধরে ঘোরাচ্ছে। মানে এটার মানে কি? আমি একটু ওনাদের সাথে কথা বলি। ভাই, আপনারা তো এখানকার কর্মকর্তা, তাই না? ভিডিওটা বন্ধ করুন, আমি কথা বলি, তারপর না, আমি তো কথা বলার জন্য আসছি। ইনফরমেশন ভিডিও করা শুরু করলো তো? না, এটা আমি করতে পারবো, আমার রাইটস আছে। না, কেন? আপনি আমাকে কথা বলেন, আগে কথা বলেন। একজন সাংবাদিক হিসেবে আমার রাইটস আছে। না, সেটা ঠিক আছে, কিন্তু এই যে মানুষগুলো ভুক্তভোগী, একজন গৃহিণী 5 বছর ধরে ঘুরতেছে, এটার কোনো জবাব আপনি দেবেন না? একজন বিধবা মহিলা আপনার সাথে অন ক্যামেরাও কথা বলবে, সমস্যা নেই। আপনি আগে পারপাসটা শুনেন, আপনার বিষয়টা বলেন। না, না, আমি তো বলছি তো, আমি কি লুকায় কিছু বলতেছি? হ্যাঁ, তা আপনারা লুকোচুরি করবেন কেন? না, আমি কি লুকায় কিছু বলতেছি? আমার এখানে লোকজনগুলো আছে, সাক্ষী আছে, এতগুলো মানুষ ভুক্তভোগী। বলেন, এতগুলো মানুষ ভুক্তভোগী, আপনি আমার সাথে কথা বলবেন না কেন? আমি তো বলছি কথা বলবো, বাট আপনি বসেন, আমার সাথে আলোচনা করেন, দেন তারপর আপনার কথা বলবেন। না, কিসের আলোচনা? আমি তো আপনার কাছে প্রশ্ন করতে আসছি, আপনি আমাকে উত্তর দিবেন, আমি চলে যাবো। আপনার সাথে আমার আর কোনো আলোচনা নাই। আপনার সাথে আমি যে কথা বলবো, আপনি কি আমাকে সেটা করছেন? আমার সাথে বসে আগে আলাপ করবেন না? আপনার সাথে সেটা আমি বলছি তো। হ্যাঁ, আমি বলি আপনাকে কিসের জন্য আসছে। এখানে বেশ কিছু মানুষ ভুক্তভোগী আমাদের অফিসে গিয়ে অভিযোগ করেছে। এটা পেমেন্ট কমপ্লিট ক্লিয়ার। সেটা 5 বছর কেন লাগে? না, 5 বছর লাগতেছে। একজন গৃহিণীর টাকা 5 বছর আছে, সাক্ষী দিল। 5 বছর না, 5 বছর না। প্রত্যেকে চেক নিয়ে ঘুরতেছে 2 বছর 3 বছর প্রত্যেকে। বাই রোটেশন আমরা পেমেন্টটা ক্লিয়ার করতেছি, কোনো সমস্যা না, বাইরে প্রবলেমটা হচ্ছে কেন? আপনি চেক দেওয়ার পর চেক ডিজনার হচ্ছে, আবার চেক দিচ্ছেন কেন? আমরা বললাম তো এটা ক্লিয়ার করতেছি। কোনো ধরনের পারমিশন ছাড়া আমার সাথে আপনি বসে গেলেন, একটু আলাপ করেন, কেন আসেন কি? আমি বসে যাই না ভাই, আমি দাঁড়ায় আছি। এই মুহূর্তে আমি আপনাকে আর বেশি কিছু বলতে পারবো না। আপনার যদি কোনো বিষয় থাকে আমার সিওর সাথে যোগাযোগ করবেন। 86,000 টাকা এখনো দেয়নি। আবার আমার মানে আমার মেইন টাকার থেকে আমার টাকা কম দিছে। দেখেন, 6 লক্ষ টাকা আমার দেয়নি। পরে আবার চেকগুলা নিয়ে গেছে, চেকগুলা নিয়ে এই দেখছেন রিটার্ন আবার ব্যাক করে নিয়ে গেছে। মানুষ তো এখানে টাকা রাখে টাকা বাড়ার জন্য, আপনাদের টাকা কমে যায় কেন? আমাদের সিওর সাথে কথা বলেন। না না না, আপনাকে বলছি, আপনি একজন কর্মকর্তা তো নাকি?
ঠিক আছে না, যেহেতু আপনারা ভিডিও করতেছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, সেটা অবশ্যই একটা সিস্টেমে আপনাদের তো করা। একটা গণমাধ্যমে আপনাকে প্রশ্ন করতে পারে কি সিস্টেমে আসতে হবে? সিস্টেম আসতে হবে না, আপনারা তো ভিডিও করা শুরু করে দিলেন। এসেই করবো আমি তো ভাই লুকায় বলবো না। আপনি তো আগে আসলে আলাপটা করবেন। এই তারিখে আমাদের স্বাক্ষর চেয়ারম্যান এই কোম্পানির সর্বোচ্চ নীতি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইন করার পরেও সেটা বছরের পর বছর ঘোরে। আমি জানি না যে এই প্রতিষ্ঠান বাংলাদেশে টিকে থাকে কিভাবে, মানে এরা কত ক্ষমতাবান। জি বলেন, এটিএম বাংলা দিবে টাকা? হ্যালো, এক্সকিউজ মি, এটিএম বাংলা টাকা দিবে? টাকা আপনারা নিছেন, আপনারা খাইছেন, আপনারা করছেন, আপনারা চুরি করতেছেন, আপনারা বলতেছেন এটিএম বাংলা দিবে। এটিএন দোষ কি? এটিএন পয়সা করবে, আপনাদের মুখোশ খুলে দিবে এটিএন বাংলা। এটিএন বাংলা টাকা নিছে মাহফুজুর রহমান এমনি এমনি এটিএম বাংলা ইয়া হয়। একটু বলি প্রতিষ্ঠিত এটিএন বাংলা প্রতিষ্ঠিত, এদের মাধ্যমে সারা বাংলাদেশের পাবলিক জানবে আপনাদের গোল্ডেন লাইফের এই আপনার টাকা যদি এভাবে আটকায় থাকতো আপনি কি করতেন? চুপ করে বসে থাকতেন না গিয়া কিছু করতেন? এখন বিষয় হচ্ছে যে আমি বসে, আপনার ব্যাপারটা বলেন ব্যক্তিগত। আমি হয়তো টাকা রাখলাম, প্রতিষ্ঠান পাচ্ছে না, সেখানে সময় তো দিতে হবে, সেখানে তো অন্য কোনো উপায় তো নাই। আমার টাকাটা পেতে গেলে যদি প্রতিষ্ঠান আমাকে টাইম দেয়, আমাকে তো সেটা মেনটেন করতে হবে, এটার বাড়িতে কিছু করার থাকে না। তো সুতরাং সেটা হচ্ছে বিষয়, হয়তো আমার থাকলে আমি সেটা হয়তো সময় নিয়ে আমার সমাধান যাতে হয় সেভাবে আমি আমার। কতদিন সময়, মানে কিছু এই যে মানুষগুলো দেখছি অনেকে বৃদ্ধ, এত কিছুদিন পরে মারাও যেতে পারে, এটা দেওয়া লাগবে না, বেঁচে যাবেন। তো বলে দিলাম, আলোচনায় আপনাদের মধ্যে কোনো স্যাটিসফ্যাকশনে যদি না থাকতো তাহলে হয়তো আপনারা ডকুমেন্ট তৈরি করতে পারেন। আমি আপনার সাথে তলে তলে আলাপ করবো কেন? আমি সবার সামনে আলাপ। তলে তলে কেন আলাপ করবেন? আপনি বললেন কেন যে আপনি আলাদা বসেন? আপনার সাথে আমি আলাদা কেন? আপনি অফিসে আসে বসে আলাদা বলতে অফিসে বসে আলাপ করেন। আমি তো বসছি, অফিস তো আর আলাদা বিষয় না, ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়। এখন আপনি পাবলিকের প্রশ্নের জবাব দিবেন, এটার জন্য আপনার সাথে আমার আলাদা বসতে হবে। আলাদা বসার আপনারা যে আসছেন, কেন আসেন সেটা তো আমরা জানি না। অনেক প্রশ্ন করছেন, আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, ঠিক আছে? কিন্তু এমন কোন কোয়েশ্চেন আপনি করাটা ঠিক হচ্ছে না যে আমাকে বিভ্রান্ত করা। ভাই, মানুষের 12 বছরের জমানো টাকা, ঘাম ঝরানো টাকা দিয়া 5 বছর 7 বছর ঘুরতেছে, যে আপনাকে প্রশ্ন করা যাবে না? না সেটা না, প্রশ্ন তো আপনি করতেছেন, আমি তো সেটার উত্তর দিচ্ছি। আমি তো বললাম টাকা কোম্পানি দিচ্ছে, কোম্পানি দিবে এবং কোম্পানি দিতে বাউন্ড। 4 দিন মানে তার এই অ্যাবসেন্ট করে আসছে, সে একটা ওয়ার্কার, তার প্রফিটটা কে দিবে? তার হাজিরাটা কেটে গেলে, তার চাকরিটা চলে গেলে কে দিবে? তখন আপনি দিবেন? আপনি তার দিবেন? কোনো কিছু তো দিবেন না। তো কেন ভাই এই প্রতিষ্ঠান করে কেন আপনার লোকদেরকে হয়রানি করতেছেন? কেন ক্লায়েন্টদের হয়রানি করতেছেন? কেন? আমার টাকা আমাকে দিবেন, তাতে সমস্যাটা কোন জায়গায়? ওনারা যে টাকাগুলো চাচ্ছে, এগুলা কি ওনাদের টাকা না আপনার টাকা? অবশ্যই গ্রাহকের টাকা, ওনার টাকা। তো ওনার টাকা ওনাকে দিতে সমস্যা কোথায়? ওই তো বললাম তো, এটা তো আমি বলছি যে প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়ালি ব্যাকফুট আছে, সঙ্গত কারণে আমাদের সময়টা লাগতেছে। না হেসে পারলাম না। আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই, যে একটা লোক এর আগে আসছে, 2 বছর পরে ডেট দিছে, আবার আজকে আসছে, আজকে আসার পরে ডেট দিছে তাকে 28/2/2026, মানে আরো 2 বছর পরে। 18 বছর ধরে এখানে আমি একটা ইন্স্যুরেন্স করছি গোল্ডেন লাইফে। এখন আমি কইরো মনে করেন এখানে সবসময় আসতে আছি, মাসে মাসে আমি অনেক দূর থেকে আসি, আইসা মনে করেন এখানে আমার কোনো কাজ হইতেছে না। এখন ওনারা এখন কি করা উচিত বলেন? এই যে এখন এত দূর থেকে আসছি, এখন হেপালাইলো এখান থেকে, এটা কি হইলো? চাচি, আপনি কোথেকে এসেছেন? আমি কালীগঞ্জ আইছি। আপনি কত টাকা রাখছিলেন? আমি স্যার 2,500 টাকা করে দিছিলাম 15 বছর। 15 বছর? 15 বছর মানে দিছি। মনে করেন টাকা পয়সা হইতাম গোদে আঙ্গ মেতো শেষ, আঙ্গ টাকা পয়সা দেয় না। আমি কি করবো? আমার তো মনে করেন কিচ্ছু নাই, আমার ছেলে মেয়ে কিচ্ছু নাই গিয়া। আমি কত কষ্ট করে টাকাটি দিছি। আমার টাকাটি দিলে আমি অসুস্থ মানুষ, আমি চিকিৎসা করতাম। আমরা মেয়ের 20 তারিখ, আগামী মেয়ের 20 তারিখ আপনাদের এগুলো আমরা এখানে নিলাম। মেয়ের 20 তারিখ ইনশাল্লাহ পরিশোধ করবো আপনাদের টাকা। ঠিক আছে, আপনারা ডেট পাইছেন? দর্শক মণ্ডলী, মানুষের কষ্টের টাকা, ঘাম ঝরানো টাকা, রক্ত বেচে টাকা কেউ যদি এভাবে আত্মসাৎ করে, তাকে আর যাই বলা হোক, আমি অন্তত ব্যবসা বলতে পারি না। সংশ্লিষ্ট যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, মন্ত্রণালয় যারা আছেন, তারা অন্তত আমার এই রিপোর্টটি প্রচারের পরে ব্যবস্থা নেবেন, এমনটি প্রত্যাশা করছি। আলী আসগর ইমন, এটিএন বাংলা, ঢাকা।